এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদের কাছে, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাবেদ, ট্রাইব্যুনালের কার্যক্রম কখন শুরু হচ্ছে এবং ট্রাইব্যুনালের প্রস্তুতি এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? মুশফিক, জুলাই আগস্ট হত্যায় আজকেই কিন্তু প্রথম একটি মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে এবং বেলা 11টার সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য তারা এজলাসে বসবেন। ইতিমধ্যেই বিচারকরা এসে উপস্থিত হয়েছেন এবং সকাল 9টার পরপরই কিন্তু এই মামলায় যে একমাত্র গ্রেফতারকৃত আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। অপর দুই আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা কিন্তু পলাতক আছেন এবং তাদের অনুপস্থিতিতে কিন্তু এই বিচার প্রক্রিয়া পুরোপুরি শেষ হয় এবং তাদের পক্ষে কিন্তু রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও ছিলেন, তিনি তাদের পক্ষে কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, শুনানি করেছেন এবং তিনিও কিন্তু তার সাধ্যমতো চেষ্টা করেছেন আসামিরা যাতে খালাস পান সেদিকে তিনি চেষ্টা করেছেন এমনটাই বলেছেন এবং তিনি প্রত্যাশা করছেন তাদের আসামিরা খালাস পাবে। অপরদিকে প্রসিকিউশন কিন্তু তথ্য প্রমাণ, ভিডিও, অডিও সব কিছুর মাধ্যমে এই মামলায় সাক্ষ্য প্রমাণের মাধ্যমে, যুক্তির মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলে তারা দাবি করেছেন যে জুলাই আগস্টে যে মারণাস্ত্র ব্যবহার করে এই 1400 জন ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে সবগুলোর দায় তারা এড়াতে পারেন না, কারণ তারা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি অর্থাৎ ঊর্ধ্বতন নেতৃত্ব থেকে এইসব ঘটনা সংগঠন করেছেন। কিভাবে করেছেন? তারা উস্কানি দিয়েছেন, তারা সহযোগিতা করেছেন, তারা নির্দেশ দিয়েছেন লেথাল উইপেন ব্যবহার করে যেন ছাত্র জনতাকে প্রতিহত করা হয়। তারই প্রেক্ষিতে কিন্তু হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করে গুলি করে এই ছাত্র জনতাকে হত্যা করা হয়। একই সাথে আরও 3টি অর্থাৎ 5টি কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। অপর 3টি অভিযোগ হচ্ছে রংপুরে প্রথম যে শহীদ হয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ, তারপর হচ্ছে চানখারপুলে 6 জনকে হত্যা 5ই আগস্টে ঘটনা ঘটেছিল 2024 সালে। একই দিনে আপনার সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর কি বিভৎসভাবে লাশগুলিকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। দেশবাসী এবং বিশ্ববাসী কিন্তু সেই চিত্র প্রত্যক্ষ করেছেন এবং এই 5টি অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল এবং সেই সব অভিযোগের বিপরীতে সাক্ষ্য প্রমাণ এবং যুক্তিতর্ক উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ এবং তারা সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এখন আজকে 11টার পর যখন বিচারপতিরা রায় ঘোষণা করবেন তখনই বোঝা যাবে যে আসলে এই দুজনের সর্বোচ্চ শাস্তি হচ্ছে নাকি অন্য কোনো শাস্তি হচ্ছে বা খালাস পাচ্ছেন কিনা। তবে এই মামলায় একমাত্র যে গ্রেফতারকৃত আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি কিন্তু রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এবং তিনি তার দোষ স্বীকার করে দেশবাসীর কাছে এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন। এখন তিনি এই মামলায় ক্ষমা পান কিনা সেটা ট্রাইব্যুনালের রায় নির্ধারিত হবে। তবে প্রসিকিউশন কিন্তু তার বিরুদ্ধে কোনো সাজা হোক সেটা কিন্তু তারা চাননি। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বলি, গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে ট্রাইব্যুনাল এবং এর আশপাশের এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক প্রহরা রয়েছে এবং আমরা দেখেছি বিজিবি, সেনাবাহিনী, র্যাব, পুলিশের উপস্থিতি এখানে। এবং আজকে সংবাদ কর্মীরা কিন্তু সকাল থেকে কিন্তু এখানে ভিড় করছেন এবং বিদেশি গণমাধ্যমের কর্মীরাও কিন্তু এখানে এসেছেন এই সংবাদ সংগ্রহের জন্য। এখন 11টার পর ট্রাইব্যুনাল বসলে নিশ্চয়ই হয়তোবা 1 ঘন্টা 1 ঘন্টা সময় লাগতে পারে এই রায়, পূর্ণাঙ্গ রায় প্রকাশ করতে আর কি। জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ। এবারে আমাদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী তামজিদ সুমন। তামজিদ, বাইরের কি পরিস্থিতি দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রায় জানতে কি কোনো বিশেষ ব্যক্তিরা আসছেন কিনা ট্রাইব্যুনালে, জানাবেন আমাদের। মুশফিক, আমাদের সহকর্মী হাসান জাবেদ ভিতর থেকে যেমনটি বলছিলেন যে রায়কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি সতর্ক অবস্থানে রাখা হয়েছে, ওনার কথাটি ধরে যদি বলি তাহলে এই আদালতের বাইরে অর্থাৎ হাইকোর্টের এবং ট্রাইব্যুনালের যে প্রধান ফটকগুলো রয়েছে সেই ফটকগুলো ঘিরে নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এখানে যদি আমি বলি যে র্যাব, পুলিশ, বিজিবি সহ আমরা হাইকোর্টের প্রধান গেটে সেনাবাহিনীর সদস্যদেরকে উপস্থিত হতে দেখেছি এবং তারা কিন্তু এখানে নিরাপত্তা প্রদান করছেন। এই হাইকোর্টের মাজার গেট দিয়ে অর্থাৎ ট্রাইব্যুনালে প্রবেশের যে পথটি রয়েছে সেই পথে কিন্তু কোনো সাধারণ মানুষকেই তল্লাশি ছাড়া ঢোকানো হচ্ছে না এবং এখানে যারা কর্মরত কাজ করেন এই হাইকোর্ট কেন্দ্রিক এবং আইনজীবী যারা আছেন
তাদের সবাইকেই আসলে তল্লাশির মাধ্যমেই এখানে প্রবেশ করা হচ্ছে। এই বাইরে বেশ কিছু মানুষ এসেছেন। আসলে বিশেষ ব্যক্তি যদি বলি, বিশেষভাবে এখন পর্যন্ত বলার মতো তেমন কেউ আসেননি। তবে এই শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হচ্ছে সেই রায়ের প্রত্যাশী বেশ কিছু মানুষ এসেছেন এখানে। তারা প্ল্যাকার্ড নিয়েও দাঁড়িয়েছেন, সর্বোচ্চ শাস্তির দাবি করে তারা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে রায়ে তারা তাদের প্রত্যাশিত রায়টিই পাবেন। এই রায়কে ঘিরে আসলে জনমনে উৎসাহ রয়েছে। এই রায়ে আসলে বিচার ব্যবস্থা থেকে কি রায় আসবে সেটি যেমন প্রত্যাশা রয়েছে। আমরা একটি জিনিস দেখেছি যে এই রায়কে ঘিরে যে উত্তেজনাটি ছিল, যে কোনো ধরনের অপ্রীতিকর বা কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটতে পারে, সে ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি বা আমরা শুনতেও পাইনি। এখন এই কোর্ট চত্বর ঘিরে আসলে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। রায় পর্যন্ত আমরা দেখতে পাবো রায়ের পরের ঘটনাগুলো কি হবে, তখন আমরা নিশ্চয়ই সে ঘটনাগুলো জানাতে পারবো। মুশফিক। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে থেকে জানছিলাম খবর। এবারে চলে যাচ্ছি